আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মম কুকিং স্টুডিওর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনারা বুঝতেই পারছেন একটি অন্যরকম রেসিপি হতে চলেছে। আজকে তৈরি করছি ছোট বড় সবারই পছন্দের একটি খাবার, কাকচি মাছের চচ্চড়ি। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে কোনো ভিআইপি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে সাধারণ সিম্পল একটু রেসিপি নিয়ে আসছি, কিন্তু খেতে খুবই অসাধারণ টেস্ট হবে যদি আপনারা আমার রেসিপি ফলো করে তৈরি করেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো কাকচির গুঁড়া চচ্চড়ি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বেগুন কুচি করে কেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি কিছু আলু কুচি করে কেটে। তো আমি এগুলো সব ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ পেঁয়াজের কারণে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, ধনে গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, তেল পরিমাণ মতো তেলটাও কিন্তু একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। তেলটা বেশি নেওয়ার কারণে কিন্তু টেস্টটাও অনেকটা বেড়ে যাবে। তো এবার এই উপকরণগুলোর সাথে আমি সবজিগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে নেব। এই মেখে নেওয়ার উপর কিন্তু ডিপেন্ড করবে টেস্ট কতটা হবে। এজন্য খুব ভালোভাবে আলতো আলতো করে মেখে নিতে হবে। খুব বেশি চাপাচাপি করে মেখে নেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য সামান্য পানি। তো পানিটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ আমি তো এখানে ঝোল রাখছি না। এর জন্য আমি হাতটা ধুয়েও কিন্তু পানিটা দিয়ে দিলাম। তো আমি এরকম পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মাছের চচ্চড়ির যে মেন ইনগ্রেডিয়েন্টসটা, সেটা হচ্ছে কাকচি গুঁড়া। তো মাছটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া মাছের চচ্চড়িতে ঝালটা বেশি দিলে কিন্তু টেস্টটা একটু ভালো হয়। তো এবার চুলার আঁচটা বাড়িয়ে তরকারিটাকে বলক নিয়ে আসতে হবে। তো এখানে আমি এখন অ্যাড করছি কিছু টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। যখন দেখবেন পানিটা একটু শুকিয়ে আসছে, তখনই কিন্তু টমেটো এবং ধনেপাতাটা অ্যাড করবেন। তো পানিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি কিন্তু আপনারা লক্ষ্য করুন, আমি কিন্তু ছেনি বা স্প্যাচুলার সাহায্যে আমি শুধু উপরে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি না। সম্পূর্ণ তরকারিটা এখন নিজের ইচ্ছাতেই হবে। এখানে কোনো চাপাচাপি বা উল্টে পাল্টে দেওয়া যাবে না। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি একেবারে ঝোলটা পুরা করে ঝোলটা শুকিয়ে নেব। ঝোলটা একেবারেই শুকিয়ে গেছে। এখন শুধু যেটুকু ঝোল আছে সেটা হচ্ছে তেল, এছাড়া কোনো ঝোল নেই। এজন্য আমার তরকারিটা হয়ে গেছে। তো এবার আমি চুলা থেকে নামিয়ে নেব এবং চুলাটা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, আমার গুঁড়া মাছের বা কাকচি গুঁড়া চচ্চড়ি তৈরি হয়ে গেছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এই একটা তরকারির দিয়েই কিন্তু আপনাদের 1 প্লেট ভাত অনায়াসেই খেতে পারবেন আপনারা। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আর আমার জন্য এবং আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।